10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য আমরা হজ এজেন্সি সমূহকে চিঠি দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে সকল এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজযাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীর সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। সকল এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজযাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। এবছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এখানে আছে দ্য ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তারপরে রিলেশন ট্রাভেল অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, গাল ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তারপরে ব্রাসা ওভারসিজ, ক্যাপলান ওভারসিজ লিমিটেড, দারুল ইমাম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস। ওটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা এটা ইয়ে করেন। এরা করে নেই এখনো ওই যে বাড়ি ভাড়া চুক্তি এবং ওই যে আপনার পরিবহন চুক্তি। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। এবং চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে। আমরা একটা অ্যাপস উদ্বোধন করব, আপনাদের দাওয়াত দেব। হজ একটা অ্যাপস, নতুন অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি, আপনাদেরকে অবহিত করব। ওই বৈঠকে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা গ্রেড করো ABCD, এবং যারা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা করে নাই, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদেরকে পরবর্তী সময়ে তাদের লাইসেন্স বাতিল করে দেবে। তো আমরা এভাবেই এগিয়ে যাব। তবে আমরা এই মুহূর্ত পর্যন্ত আশা করছি আপনাদের মাধ্যমে কিছুক্ষণের ভিতরে যখন এ খবর ছড়িয়ে পড়বে, আমরা আশা করছি তারা এখনও ওই সৌদির নুসুক মশআর অ্যাপসটা খোলা আছে। সরকারিভাবে বন্দর ঘোষণা থাকা সত্ত্বেও ওনারা এটা আস্তে আস্তে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন, খোলা রাখছেন। এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরেও যদি ওনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।